সুশিক্ষা, সুস্থ, সুখ ও সম্পদ। এই চারটি যখন একসাথে আপনার জীবনে চলমান থাকে তখন আপনি সফল। এই চারটির একটিও অনুপস্থিত মানে আপনি সফল নন। একটা মানুষের জীবনে সফলতার পিক আওয়ার হচ্ছে 22/55 বছর, কম বেশি হতে পারে। তাই এটা ভাবা উচিত নয় যে আপনি সবসময় সফল থাকবেন। এটা বাস্তবও নয়, সম্ভবও নয়। উপরে উঠলে নিচে নামতেই হবে। নিচে নামা মানে নেমে যাওয়া নয়, আবার ওঠার জন্য বিশ্রাম নেয়া। সফলতা এনজয় করারও সময় দরকার। একজন প্রতিনিয়ত সফল মানুষ কখনো তার সফলতা এনজয় করতে পারে না। সুতরাং শুধু সম্পদ, বাড়ি, গাড়ি বা টাকা বা বড় চাকরি বা বড় বিজনেস মানে সফলতা নয়। আপনার অনেক টাকা আছে কিন্তু কোনো দিন কোনো মানুষের জন্য কিছু করেননি বা করার সুযোগ হয়নি, এটাকে সফলতা বলে না। এটা দিয়ে আপনার জীবনে গল্প কোনো দিন লেখা হবে না। আপনি জীবনে অনেক টাকা রোজগার করলেন, কিন্তু যদি আপনি অন্তত একটা মানুষেরও কোনো কাজে না আসেন বা কারো জীবন গড়ে এতটুকু সাহায্য না করেন বা একটা অসহায় বাচ্চার লেখাপড়ার দায়িত্ব না নেন বা অন্তত এক ব্যাগ রক্ত দিয়ে কারো জীবন না বাঁচান, এই জীবন বেঁচে থাকা নয়, এটা সফলতা নয়। মানুষের জন্য কিছু করার যে আনন্দ, তা অনেক টাকা রোজগার করেও আপনি পাওয়া যায় না। আপনার সুশিক্ষা আছে, সম্পদও আছে, কিন্তু স্বাস্থ্য ভালো নেই, নিজের শরীরের যত্ন নেন না, আপনি কোনো দিন সুখ পাবেন না। সুতরাং কাজ করতে হলে সবসময় শরীরের যত্ন নিতে হবে। ভুলে যেতে হবে একদিন মানে 24 ঘন্টা নয়, 23 ঘন্টা, বাকি 1 ঘন্টা ব্যায়ামের জন্য রাখতে হবে প্রতিদিন। আপনার শিক্ষা আছে কিন্তু সততার সঙ্গে আয় রোজগার করেন না, মানুষকে ঠকান, মানুষকে অসম্মান করেন, খুব সহজেই মানুষ অপমান করেন, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন না। তবে বুঝতে হবে আপনার সুশিক্ষা ও পারিবারিক শিক্ষার অভাব আছে। শুধু শিক্ষা নয়, দরকার সুশিক্ষা। আপনার হয় অর্থ অনেক আছে কিন্তু সম্পদ রক্ষার চিন্তায় আপনি ঘুমাতে পারেন না। পরিবারের কাছে আপনি প্রিয় মানুষ নন। আপনি পরিবার বা সমাজের কাছে কোনো আদর্শ তৈরি করতে পারেননি এবং পরিবারের যত্ন করেন না। আপনি যত টাকায় থাকুক আপনি সফল নন। ততটুকু সম্পদই আপনার থাকা উচিত যা আপনি উপভোগ করতে পারেন ও মন থেকে মানুষকে সাহায্য করতে পারেন এবং মানুষের জন্য কাজ করতে পারেন। জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে খুশি থাকা। আর একজন ভালো মানুষই জীবনে বেশিরভাগ সময় খুশি থাকতে পারে। এই খুশি থাকাটা যদি আপনি নিজের মধ্যে আনতে পারেন তাহলেই তো আপনি সুখী এবং খুশি এবং সফল মানুষ। আমাদের মধ্যে নতুন ও ব্যতিক্রম করার একটা ভয় কাজ করে। বেশিরভাগ মানুষই অন্যকে অনুকরণ করে বা কপি করে কিছু একটা শুরু করতে চায়। নিজের সৃজনশীলতা ও মেধা খাটিয়ে নতুন ও ব্যতিক্রম কিছু আপনাকে করতে হবে। এটা যে কোনো কাজই হোক, তবেই আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে এবং আপনাকে আলাদা করা যাবে। আর একজন ওই ব্যবসা করে অনেক টাকা পয়সা মালিক হয়ে গিয়েছে, সুতরাং আপনাকেও একই বিজনেস কপি করে নেমে যেতে হবে। এটা করবেন না। বিজনেসে আপনার ইউনিক কিছু চাহিদা থাকে, চিহ্নিত করে কাজ করবেন, অন্যকে অনুসরণ করবেন না। লেখাপড়া, ক্যারিয়ার, চাকরি, বিজনেস, প্রেম, সম্পর্ক, প্রতিটি ব্যাপারে ব্যতিক্রমী হতে পারা বা ব্যতিক্রমী কিছু করা একটা বিরাট যোগ্যতা যা আপনাকে অনেকের মাঝে অসাধারণ করে তুলবে। আমাদের একটা জীবনের গড় আয়ু 72 বছর ধরে। 23টা বছর ঘুমিয়েই কাটাই, 7 বছর খেতে চলে যায়, 8 বছর বাথরুমে কাটাই, আর 10 বছর কাটে যানজটে। কাজ, পড়াশোনা, চাকরি, ব্যবসা আর বিনোদন ও অন্যান্য কাজের জন্য থাকে মাত্র 24 বছর। পৃথিবীর সব মানুষের জন্য 24 ঘন্টায় একদিন। কেউ সময়কে কাজে লাগিয়ে সফল হন, আবার কেউ সময় আছে ভেবে ভেবে পিছিয়ে পড়েন বা
ব্যর্থ হন। একদিন সময় আর তাকে সময় দেয় না। একই ক্লাসের শিক্ষক সব ছাত্রের জন্য একই লেকচার পড়ান। কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হন, কেউ জিপিএ 5 পান, আবার এমনও আছে যে লাস্ট বেঞ্চে বসে সব সময় একদিন সেই হয়তো ওই জিপিএ 5 পাওয়ার স্টুডেন্টকে চাকরি দেয়। এটা ব্যতিক্রম, কারণ সে পরবর্তীতে কোনো কাজ স্বপ্নের বৃষ্টিতে ভিজে এবং ব্যাপক লেগে থেকে তা পূরণ করার জন্য। তাই বলছি, প্রতিটি দিনই খুবই মূল্যবান। কিছু না করে একটা দিন কাটিয়ে দিলেন তো পিছিয়ে পড়ে গেলেন। জীবন থেকে এভাবে অনেক দিন চলে গিয়েছে কিছু করব করে ভেবে, বাট কখনোই সে উঠে দাঁড়াতে পারেনি, কখনো সে কিছু করে দেখাতে পারেনি। আমাদের জীবন সময় কিন্তু এভাবেই কেটে যায়। আমরা কিন্তু রোজগার করে কাউকে কিছু সাহায্য করতে চাই না, ভালোভাবে কারোর সঙ্গে দুইটা কথা বলতে চায় না, কার কী সমস্যা সেই বিষয়ে খোঁজ নেয় না। এমন হয় যে পাড়া প্রতিবেশীও কিন্তু অনেক অসুবিধায় থাকে, বাট আমার প্রচুর টাকা আছে, আমি প্রচুর ইনকাম করি, বাট পাড়া প্রতিবেশীর খবরও কিন্তু আমরা কখনো রাখি না। এইভাবে যদি জীবন চালাতে চান তাহলে তো আপনি নিশ্চিত একটা ব্যর্থ মানুষ। আপনাকে সবসময় সফল হতে হলে আপনার চার সাইডে কি হচ্ছে, কি ঘটছে, কি ঘটাবে, সমস্ত কিছুর উপরেই নজরদারি করতে হবে। তাহলেই তো আপনি সফলতা আসবে আপনার জীবনে। সফলতা কি সহজ? আবার সহজও। আপনি চাইলে যদি সহজ করে দেখেন তাহলে সফলতা সহজ, আর আপনি যদি চাইলে অনেক কঠিন করে দেখেন তাহলে আপনার জন্য সফলতা অনেক কঠিন। এটা কিন্তু বাস্তবতা। আমি যে কথাগুলো আজকে বললাম, এই কথাগুলো যদি আপনারা একটু মনোযোগ দিয়ে ভাবেন যে জীবনে আসলে কি করলাম বা কী করলাম, এই ভেবেই তো সারাটা জীবন কাটিয়ে দিলেন। এই ভাবনাটা না ভেবে জীবনে কাজে লাগান। যে জীবনের সময়টা চলে যাচ্ছে, এই সময়টার জীবনও আসবে না। তার জন্য আমাদের সব থেকে জরুরি আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে 10 জন লোককে সাহায্য করা, 5 জন লোকের পাশে থাকা, ভালো মেন্টালিটি নিয়ে চলা। জীবনে কোনো কিছু করতে হলে, সাফল্য পেতে হলে আপনাকে এগুলো করতেই হবে, না হলে আপনি আসলে একজন ব্যর্থ। আপনি কোটি কোটি টাকা ইনকাম করেও কিন্তু আপনি সুখী নন। কী জন্য সুখী নন? একটাই কারণ, আপনার মনে সুখ নেই, আপনি কারো কিছু দিতে পারেন না, আপনি লোকজনকে জীবনে কখনো সাহায্য করেননি, কারোর সঙ্গে কখনো ভালো আচরণ করেননি। এইটাই মেন কারণ। আপনি আজকে মন খুলে একটু হাসি মুখে, অনেক বেশি না, সামান্য পরিমাণের একটু সাহায্য করুন, কিংবা একটা অসহায় দরিদ্র মানুষকে পাশে বসিয়ে তার মনের গল্পটা একটু শুনুন, তার যে ভিতরে কষ্টটা সেটা একটু শুনুন, বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনিই কিন্তু সফলতা পেয়ে গিয়েছেন। এটা কিন্তু অনেক সহজ ব্যাপার। আমরা কিন্তু সময়কে অপব্যবহার করি বেশি, অন্যের কষ্টকে বুঝতে চাই না, নিজে কিছু করব করে ভেবে সময়টা নষ্ট করে দেই, বাট করা হয় না। এমন করলে সময় আমাদের সময় দেবে না, একদিন সময়ই আমাদের ছেড়ে চলে যাবে, তখন আর কিছু করার থাকবে না। তো যাই হোক, আজকে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।